টানাটানি করতে চাই না। আপনারা যারা আছেন চেয়ারে চেয়ারে থাকেন, আমাদের কথা হলো আপনারা চালাচ্ছেন চালান, কোরআন দিয়ে চালান। আপনারা আছেন থাকেন, কোরআন দিয়ে চালান, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের জন্য দোয়া করব। আর কোরআন বহির্ভূত হয়ে চালাচ্ছেন, চালাইতে পারবেন গার জোরে, কিন্তু চিন্তা করে দেখেন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম আছে। আপনাদের চাইতে ক্ষমতাশীল নমরুদ ফিরআউন বাংলার এই পৃথিবীর জমিনে আপনাদের চেয়ে ক্ষমতাশীল মানুষ এই এক সময় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, নবী রাসূল আলেম ওলামার বিরোধিতা করার কারণে একেবারে কালের ডাস্টবিনে পতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা ইতিহাস থেকে শিক্ষা নেও না, নমরুদ ফিরআউন হামানের জীবন থেকে শিক্ষা নেও না, এমন একটা সময় আসতেছে বাংলার জমিন থেকে জুতা পেটা করে বাংলার মুসলমানেরা তোমাদের বাহির করে দিবে, সেদিন খুব দ্রুত সামনে আসতেছে। ঠিক কিনা বলে? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নহিলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। কষ্ট পাচ্ছেন? আমি শুধু চিল্লাবো আর আপনারা ঝিমাবেন পোল্ট্রি মুরগির মতো, এটা তো আজ হবে না। ভাইজানেরা আমার, আসুন কথা বলেন না। 3 নম্বর কাজ হলো কোরআনের শিক্ষা দেওয়া, মনে আছে? 4 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 4র্থ নম্বর কাজ হলো তাদেরকে হিকমত শিক্ষা দেবে। হিকমত মানে হলো প্রজ্ঞা, তাদেরকে তার মানে হলো সুন্নাত শিক্ষা দেবে তাদেরকে। এই 4টা কাজ আজও পর্যন্ত জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছি, আমার দিকে তাকান। শুধু সময় নষ্ট হবে না, আর শুধু আওয়াজ শোনা হবে না, কিছু বিষয় বুঝতে হবে। আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে বলবো। ভাইজান, আমরা মানুষ, বিশেষ করে পায়রাডাঙ্গা এলাকার মানুষেরা, ভাইজান এমন একটা সময় আমরা পার করতেছি, চতুর্দিক দিয়ে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, পাশে 3 দিক থেকে দাদা বাবুরা ঘিরে রেখেছে বিভিন্ন ধরনের চক্রান্ত। বাবারে, পশ্চিমা কালচার মিডিয়ার মাধ্যমে গ্রাস করে ফেলছে, আমাদের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা মুসলমান, এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশমনি, এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশমনি, এক দল মুসলমানের মধ্যে হাজারো দল, বিভিন্ন রকমের চিন্তা চেতনা। কোন মুসলমানের ভালো দেখতে পারে না। ভাইজান, চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানরা ঠিক যেই মুহূর্তে চক্রান্ত চালাচ্ছে ইসলাম আর মুসলমানের ধ্বংস করার জন্য, আমরা এমন সময় আমরা আছি, কে কোন মুসলমানের বেশি বাঁশ দিতে পারে, এই চিন্তায় আমরা 24 ঘন্টা ব্যস্ত আছি। এই জন্য ভাইজান, মনের থেকে সব ফেলে দেন, কলুষতা দূর করে দেন, এক হয়ে আমরা চলবো। দল বিভিন্ন রকম থাকতে পারে, চিন্তা চেতনা বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু আমরা ভাই ভাই, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। এক বাড়িতে এক বাপের 5টা ছেলে কিন্তু সব সমান হয় না, কিন্তু তারা ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেমন চলে। আমার দেশে তাবলীগ আছে, চরমনাই আছে, জামাত ইসলাম আছে, বিএনপি আওয়ামী লীগ আছে। ভাইজান, বিভিন্ন রকমের দল, বিভিন্ন চিন্তা থাকতে পারে। আমরা মুসলমান, মনের থেকে সব কলুষতা দূর করে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো। এমন একটা চিন্তা, মন মানসিকতা তৈরি করতে হবে। কারোর সাথে কোনো দুশ্মনী নাই। পরিস্থিতি এমন হয়েছে, এখানে যদি কোনো বিএনপির মানুষের ধরে পিটায়, আমরা পাশ দিয়ে চলে যাব, বলবে হ্যাঁ তোর মারবে না, কি করবে, যা তুই মরিকে যা, ও তো আমার দলের না, কিন্তু ও তো আমার ভাই। আপনার আমার নবীজি ভাইয়ের সার্টিফিকেট দিয়ে গেছে, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান আর এক মুসলমানের কি বলেন? ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর ইবাদতকারী বান্দারা, তোমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকো। সুবহানাল্লাহ।
আজকে আমাদের মধ্যে মিলমিশ নাই। নামাজ রোজা দাড়ি টুপি আমরা খুবই করি, কিন্তু আমাদের মনের মধ্যে বক্রতা। কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান আমার গভীর মনোযোগ। 4টি কাজ আখির জামানার উম্মাত একসাথে আঞ্জাম দিতে হয়তো পারবে না। এই 4টি কাজ 4 লাইনে ভাগ হয়ে 4 শ্রেণীর মানুষেরা করবে। 4টা মানুষেরা হকের পথে আছে। ভাইজান আমার, আকিমুস সালাহ, এই আয়াতটা কোরআনে অনেক জায়গায় আসছে। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা যেমন ফরজ, এই নামাজ কায়েমের ওয়াজ উলামায়ে কেরামরা করে, খতিব সাহেবরা করে, বক্তারা করে। কোরআনের আরো অনেক আয়াতে আল্লাহ পাক বললেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করো। আকিমুস সালার ওয়াজ আমরা শুনি, আকিমুস সালার ওয়াজ বারবার আমাদের সমাজে হয়। আকিমুদ্দিনের ওয়াজ সমাজে খুব কমই হয়। আপনার আমার নবী ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা থেকে আসেন। ইব্রাহিম নবী নামাজ পড়তেন, আকিমুস সালাহ, সালাত কামের ওয়াজ করতেন, কোনদিন বাধা আসে নাই। যে আকিমুদ্দিনের ওয়াজ শুরু করলেন, তখন চাচা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে দেওয়ার চিন্তা করে। আপনার আমার নবীজি নামাজ পড়তেন, বাধা আসে নাই, কিন্তু আকিমুদ্দিনের ওয়াজ যখন করলেন, দিন কায়েম করার ওয়াজ শুরু করলেন, তখন নবীজির পারে বাধা। নবীজির মাতৃভূমি ত্যাগ করে পর ভিন্ন দেশে যাওয়া লাগছে, ঠিক কিনা? এই জন্য ভাইজান, আকিমুস সালার ওয়াজ যেমন শুনবো, আকিমুদ্দিনের ওয়াজও শুনতে হবে। কারণ রাসূলকে পাঠানোর মূল মাকসাদ হলো কুরআনুল কারীমের সূরা ফাতিহা আয়াত নম্বর 28 আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূলকে পাঠানোর মূল মাকসাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যত ধর্ম আছে, যত ইজম আছে, সব ধর্ম সব কিছু ডিলিট করে আল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম, এই দিনকে সব ধর্মের পরে বিজয় দান করা। এটা হলো উদ্দেশ্য। আমার ভাইজান খেয়াল করেন, আমি দিদারুল ইসলাম ফরিদি, আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি বলেন? ওয়াজ শোনা। উদ্দেশ্য কি? ওয়াজ শোনা। আর আমি যে আসছি, আমার উদ্দেশ্য কি বলেন? ওয়াজ করা। এখানে আসলাম, আমাকে খাওয়ালো, আমাকে নাস্তা দিল, যাওয়ার সময় টাকা পয়সা দিবে, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ওয়াজ করা, ওয়াজ শোনা, ঠিক কিনা বলেন? এখন আমি আসলাম, আমাকে নাস্তা দিল, খাওয়া দাওয়া দিল, চা নাস্তা সব করলাম, ওয়াজ না করে আমি যাওয়ার সময় নুরুদ্দিন ভাইরে বললাম, ভাই আমার হাদিয়া পাতি দেন, আমি চলে যাব। টাকা পয়সা দেবে না হাঁটুমালার বাটাম খুলবে? এই পায়রাডাঙ্গা মানুষের আমি চিনি না নাকি? কারণ উদ্দেশ্য যেটা, সেটা না করে যদি আমি অন্য কিছু চাই, হবে? রাসূলকে আল্লাহ জমিনে পাঠালেন দাড়ি টুপি আর নামাজি মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, শুধু নয়, এগুলো করতে হবে। এগুলো হলো ভিত মজবুত করার পর চূড়ান্ত ফাইসালা, যেটা একটা ঘর গাঁথার পরে ঘরের উপর ছাদ দিয়ে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে ঘরটা ছেড়ে দিতে হয়। দিনের ভিত, নামাজ, কালিমা, রোজা, জিকির, আজকার, এগুলো সুন্দর করার পর চূড়ান্ত আকারে জিহাদের মাধ্যমে तमाम পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মটারে বিজয় করে ছাদ দিয়ে সুন্দর করে ঘরটা বসবাসের উপযোগী করার জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রাসূলকে পাঠিয়েছে। এখন আমার দেশে অনেক বড় বড় বক্তা আছে, মানুষদেরকে ভুল বোঝায়। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, আমি ছোট মানুষ, দেখেন আপনার মতের সাথে আমার মতটা মেলে কিনা, একটু ভাবেন। বলে কি এই দাড়ি টুপি নামাজ রোজা জিকির হজ যাকাত এটা মূল জিনিস না, মূল হলো আল্লাহর জন্য দিন কায়েম করা। অবশ্যই এটা মূল জিনিস না, এটা বলার কোনো অবকাশ নেই। মূল জিনিস না, আপনি কোথায় পেলেন? মূল জিনিস না কোথায় পেলেন? এটা অবশ্যই মূল জিনিস, দিন কায়েম করতে হবে, ওটাও মূল জিনিস।
কোনোটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আপনি একটা ঘর করবেন, একটা বিল্ডিং বানাবেন, তার 50 লাখ টাকা এমনও আছে শহরে, ভিতের মধ্যে গোড়া ভিত 50 লাখ টাকা খরচ করে ফেলে, কারণ ঘরই হলো না, 50 লাখ টাকা শেষ। ঠিক কিনা বলে ভাইজান আমার? এবার আপনি যদি বলেন 50 লাখ টাকা ব্যয় করলাম, কোনো কিছুই বানালো না, আরেকজন এসে মাত্র 2 লাখ টাকা দিয়ে সেই ভিতের পারে একটা সুন্দর একটা টিনের ছাউনি দিয়ে একটা ঘর করলো বসবাসের মতো, আপনি বলতেছেন 50 লাখ টাকা দিলাম, কিছু করতে পারলো না, আরেকজন 2 লাখ টাকায় একটা ঘর বানিয়ে দিল। বলেন তো দেখি, এটা জ্ঞানীর কথা না বোকার কথা? ওই যে 50 লাখ টাকার ভিতে ব্যয় করছে, এখন টিনের ঘর কেন? তুমি এখানে 1 তলা দিবা, 2 তলা দিবা, 5 তলা পর্যন্ত 10 তলা দিবা, তোমার ঘরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই। ভিত মজবুত করবা, এরপরে বিল্ডিং যত করবা মজবুত থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভাইজান, সেদিন একটা আলোচনা শুনতেছিলাম, অনেক বড় বক্তা, 1 বছর আগের থেকে তারে বুকিং দেওয়া লাগে। আমার ভাই, এই চিন্তা বাংলার জমিনে অনেক মানুষের আছে, কিন্তু চিন্তাটা একদম ইমান বিরোধী কথা, ধর্ম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, ভুল বুঝায়া মানুষদেরকে একরকম একেবারে বিভ্রান্ত করে ফেলছে আমার দেশের বিভিন্ন আলোচকরা। আমার ভাইজান কথাটা খেয়াল করেন, তিনি বলতে চাচ্ছে নবীজি মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, দিয়ে কোনো ফায়দা হলো না। বোঝার চেষ্টা করেন, নাউজুবিল্লাহ। 13 বছর দাওয়াত দিয়ে কোনো লাভ হলো না। তারপর তিনি নরম নরম কথায় 13 বছর দাওয়াত দিলেন, মক্কায় কোনো ফায়দা হলো না। এরপর হিজরত করে মদিনাতে মাত্র 10 বছর জিহাদ করলেন, দিন বিজয় হয়ে গেল। তাহলে 13 বছর নবুয়তি জিন্দেগি মক্কায় নবীজির, ওনার আলোচনায়, ওনার মতে, ওনার চিন্তায় যে এটা হলো একটা ব্যর্থ জিন্দেগি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার নবীজির একটা সেকেন্ডের জিন্দেগি কোনো ব্যর্থ ছিল না। ওই 13 বছর ফাউন্ডেশন তৈরি করেছেন, যিনি ভিত তৈরি করেছেন, সাহাবীদের ঈমান ইয়াকিন মজবুত এত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে, পায়ে তীর ফুটে যায় টের পায় না, এমন ঈমানি এক মজবুত ভিত তৈরি করেছেন। বদরের ময়দানে গিয়েছেন, তরবারি নাই, ঘোড়া নাই, খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করেছেন। ওই ঈমানের 13 বছরের মক্কার মেহনতের ফসল এটা। ঠিক কিনা? নবীজির একটা সেকেন্ড বিরিতা না, অথচ তাদের চিন্তা মানুষের কি বোঝাচ্ছে। আল্লাহ পাক হেফাজত করে। ভাইজান আমার, কোনো কিছু ছোট করে দেখার কোনো সুযোগ নাই ইসলামে। ওই যে মেসাক, ওই যে একটা ছোট্ট সুন্নাত টিস্যু মেসাক, এটাকেও ছোট করে দেখার সুযোগ নাই। সবই দরকার আমাদের, ঠিক না বলেন? হৃদয়টা বড় করে দিবেন, আল্লাহ পাক সবাইকে বুঝ দান করে বলাবে। ভাইজান আমার, মা বোনেরা গভীর মনোযোগ। বলতেছেন আমরা শুন, কোরআন নিয়ে আসলেন, এই কোরআন দিয়ে তিনি সুপারিশ করবেন হাসরের মাঠে। এটা কোরআনে পাওয়া যায় না। রাসূল সুপারিশ করবে, হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে আছে, কোরআনে নাই। কিন্তু ভাইজান, হাদিসের চাইতে কোরআনের দাম বেশি। কোরআনে রাসূল সুপারিশ করবে, এটা কোরআনে কোথাও পাবেন না। রাসূল সুপারিশ করবে গুনাহগারদের, এটা হাদিসে পাওয়া যায়। সুপারিশ অবশ্যই করবেন ভাইজান আমার, কিন্তু কোরআনে আছে রাসূল কিছু মানুষের নামে মামলা করবে। সুপারিশ আছে হাদিসে, মামলা আছে কোরআনে। কোনটা বেশি গুরুত্ব? কাদের নামে মামলা করবেন? ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সেদিন কিছু মানুষকে আল্লাহর কাছে তারা নালিশ করবেন, মামলা করবেন। ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের কিছু মানুষেরা এই কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছিল। নাউজুবিল্লাহ। পরিত্যাজ্য তার মানে দেখেন, ঈমান আনতে হবে আর আমলে সালেহ করলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু ঈমান আনার আগে শর্ত হলো তাগুতকে পরিত্যাজ্য করতে হবে। খেয়াল করেন, আপনি এখানে বসতেছেন, কোন জায়গায় চায়ের দোকানে বসবেন, বসার আগে কি করেন? একটু ফু দিয়ে নেন বা হাত দিয়ে পরিষ্কার করে নেন, ঠিক না বলেন? আপনি এক গ্লাস পানি খাবেন, পানি খাওয়ার আগে বলো এই গ্লাসটা ধুয়ে দেয়।
আপনি চা পান করবেন, দেখেন দোকানদার কত সুন্দর করে কাপটা পরিষ্কার করছে, গরম পানি দিয়ে ধুই দিচ্ছে আবার, ঠিক না? এটা যদি বোঝেন ঈমান আনতে হবে, তার আগে ঈমানি কালিমাটা খেয়াল করুন। আল্লাহ পাক বলছেন ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে মুছে ফেলা, কেটে ফেলা, সাফ করা, নেই, একেবারে খালি করে নেওয়া। ঈমান আনতে হলে সর্বপ্রথম আপনার কাজ হলো তাগুতকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক বলেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসালা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সর্বপ্রথম আপনাকে তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কাকে বলে সংক্ষেপে অল্প সময় আমি আপনাদের বোঝাই। আল্লাহর দ্বীন বাদে, কোরআন হাদিসের নিয়ম কানুন বাদে যত নিয়ম আছে সব